হ্যালো 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 সবাইকে। আজকে তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করব। দীঘাতে সেকেন্ড দিন দুজনেই সুন্দর করে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি দীঘাতে ঘোরার মতো সেরকম কিছু জায়গা নেই, জাস্ট আছে ওই সমুদ্রের ধার। কিন্তু তারপরেও আমরা খুঁজে পেয়ে গিয়েছিলাম একটা পার্ক, যেটার নাম ছিল অমরাবতী। তো পার্কটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর এখানে ছিল রোপওয়ে। তো আমরা দুজনে রোপওয়ে দেখবো আর চড়বো না, সেটা কি হতে পারে? আর উপর থেকে ভিউটা লাগছে দেখো, জাস্ট দারুণ লাগছিল। সত্যি বলতে সন্ধ্যেবেলা বেরিয়ে না একটু আফসোসই হচ্ছে, যদি আরেকটু বিকেল বিকেল আসলাম তাহলে ভিউটা আরো সুন্দর লাগতো। আর সকালের দিকে যে বেরোবো, চা পচা গরম, সকালের দিকে ঘুরতে বেরোলে তো আর দেখতে নেই। এত সুন্দর লাগছিল যে আমার তো রোপওয়ে থেকে নামতে ইচ্ছাই করছিল না, যেন মনে হচ্ছিল যে এই জিনিসটা হয়েই যাক। তো কি আর করবো, রোপওয়ে থেকে জোর করে টেনে নামিয়েই দিল। তারপরে চিন্তা করো না, আমি দেখতে পেয়ে গিয়েছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে দোলনা, যেটা আমার ভীষণ প্রিয়। আর এখানে দেখো রাত্রিবেলা বরের সাথে একটুখানি ধরাধরি খেলছিলাম। এ বাবা, ছেলেটা ধরতেই পারলো না আমাকে। উফ, ধরাধরি খেলে হাঁপিয়ে গেছি, তাই একটুখানি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব কিছু খেয়ে নিলাম। তো আমরা নিয়ে নিয়েছিলাম অরিও বাটারস্কচের ফ্লেভারটা। আমি আগে কোনোদিনও মেট্রো জিরো কোম্পানির আইসক্রিম খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। তারপরে আমরা বিগ চিকেনে ঢুকে পড়েছিলাম, মানে বড় মুরগিতে। ওখানে মেনু কার্ড দেখে অর্ডার করতে করতেই আমার চোখে পড়ে গেল এই কিউট ডগিটা, যাকে খেলতে দেখে আমি আর থাকতেই পারলাম না, চলেই গেলাম ওর কাছে, গিয়ে একটু আদর করলাম। আমাদের খাবার চলে এসেছে, 4টে স্ট্রিপ আর 2টো চিকেন বার্গার, তার সঙ্গে পেপসি হাফ খেয়ে ফেলেছি। তারপর দুজনে মিলে সমুদ্রের ধারে বসে বসে খাবারগুলো খেলাম। বার্গারটা ওই মুহূর্তে আমার পেটে ঢুকছিল না, তাই ওটা হোটেলে নিয়ে চলে এসেছিলাম, আর রাতে ওটা খেয়েই শুলাম।